আমরা ম্যানেজ থেকে রুলস একটা রুল সেট করব। ম্যানেজ থেকে রুলস কই আইএস তো দেখি না আমি। একদম নিচে ওই নিচে 4 নাম্বার ওয়েব সার্ভার আইএস শিওর মোটামুটি শিওর এইটাই। সন্দেহের কোনো কারণ নেই, এটা সবকিছু ঠিক মারি দিন। এখানে দেখেন অনেকগুলি টিক চিহ্ন আছে, আপনার যখন যেটা লাগবে সেটা আপনি অ্যাড করবেন। আমরা মোটামুটি এইচটিটিপি ফিচারের সবগুলি দিয়ে দিলাম। আর নিচে থেকে দিব হচ্ছে এফটিপি এর দুইটা। আগে কোথাও টিক দিছেন না হ্যাঁ এই যে FTP দুইটা। ওয়েব এগুলো সার্ভার, ছাড়া না। FTP সার্ভার কোডা দুইটাই। হ্যাঁ এফটিপি সার্ভার দুইটাই। এখানে আপনার এফটিপি আরো নিব না, এফটিপি হ্যাঁ আরো অনেক কিছু আছে, এগুলি যার যেমন রিকোয়ারমেন্ট। যখন ডাটাবেজ নিয়ে কাজ করবেন তখন আপনার ওডিবিসি লাগবে, এরকম অনেক কিছু। আচ্ছা আমরা ক্যান্সেল দিয়ে আবার করি। আমরা অ্যাড রুলস দিব, নেক্সট নেক্সট নেক্সট। এখান থেকে ওয়েব সার্ভার আইএস দিয়ে অ্যাড ফিচার, তারপর আবার নেক্সটে যাব। এখানে আমরা কিছু করব না। ডিফল্ট। এখানে যদি আপনাদের কিছু লাগে, আপনারা ভবিষ্যতে কাজ করতে গেলে রিকোয়ারমেন্ট অনুসারে এখান থেকে অ্যাড করে নেবেন। FTP সার্ভার কিছু না। হ্যাঁ কোনটা? পরেরটা পরের পেজ, next পরের পেজ। পরে। সার্ভারের সার্ভিসগুলোতে এখান থেকে আমরা এই দুইটা সিলেক্ট করব, না করলেও সমস্যা নাই। এইচটিটিপি রিডিরেকশন কি জন্য? আপনি দেখবেন যে আপনি 5000 7000 ইউজার আছে আপনার, আপনি সবার কাছে বলে দিয়েছেন যে facebook.com ঢুকলে আপনি আমার একটা প্রোফাইল পাবেন, কিন্তু কোনো কারণে আপনি হলো কি আপনার ডোমেনটা হারায় গেল। এখন আপনি সবাইকে পাবলিশ না করে আপনি ওটা রিডাইরেক্ট করলেন যে নতুনই হলো myfacebook.com। হ্যাঁ হ্যাঁ, তখন হলো কি facebook.com এ দিবেন, এন্টার দিবেন, কিন্তু সরাসরি চলে যাবে কই myfacebook.com এ। তখন ক্লায়েন্টরা দেখতে দেখতে অভ্যস্ত হবে, আসলে তো ফেসবুকে দিলে myfacebook এ যেতেছে, তাহলে আমরা এখন থেকে myfacebook এ দেই। এই জন্য ওই যে কিছু হ্যাঁ। টয়েন্টের সাইট আছে রিডিরেক্টিং হ্যাঁ। করতে করতে পরে নতুন হ্যাঁ। ইসে চলে যায়, নতুন সাইডে চলে যায়, এটাই হচ্ছে রিডিরেক্ট। আর যদি এটা দরকার নাই, এটা যারা ওয়েবে কিছু ডেভেলপ করতে চায় তাদের জন্য এটা, আমরা এটা না দিলেও সমস্যা নাই। আর হচ্ছে এখানে দেখেন আরো অনেক কিছু আছে, কাস্টম লগইন টুলস। ওডিবিসি লাগে কাদের জন্য? যারা মনে করেন ডাটাবেস থেকে ডাটাবেসের থেকে ইউজার অথেন্টিকেশনটা নিবে তাদের জন্য, আমাদের দরকার নাই এটা। যখন আপনি কোনো অফিসে থাকবেন, আপনার ডেভেলপার আপনাকে বলবে যে ভাই আমার এই ফিচারগুলি লাগবে, তখন সে আপনাকে কাগজ দিবে কি কি লাগবে, আপনি ওই টিক চিহ্ন দিয়ে ইনস্টল করে দিবেন। আমাদের কাজ এইটুকুই, আমরা ডেভেলপার না, তাই আমাদের এত টেনশনের কিছু নেই। আরেকটা জিনিস দরকার, আমাদের এফটিপি সার্ভার, এই দুইটা দিয়ে দিব। তাহলে আমরা দিলাম কি এখানে এইচটিটিপি রিডিরেকশন, এটা না দিলেও চলে, আমরা জাস্ট দিলাম যে যদি আমরা রিডিরেক্ট করতে চাই সেটা, যে এক সাইডে দিব আমরা আরেক সাইডে চলে যাব। আর হচ্ছে এফটিপি দিয়ে আমরা নেক্সট দিলাম, ম্যানেজমেন্ট টুলস না আর কিছু লাগবে না। তাহলে এটা হচ্ছে একটা সামারি দেখাইলো, এখন ইনস্টল দেই। পরে আসলেন কে সিগনেচার করেন? সন্ধ্যা পরে সাড়ে 5টা আমি যখন আসার সময় ভিডিও দেখতেছিলাম তখন বলতেছি কে? তাক না কোডে কোডার হ্যান্ড। আরে ভিডিও লেভেল হয়ে গেছে একদম ক্লিন ভয়েস শোনা যায়। হ্যাঁ আমার জায়গায় কি যেন সাইন করে ফেলছে। কোনটা আপনার? কি সাইন করছে? উপকার করছে আপনি তারটা করে দেন, দেখেন আগে আগের পেজে দেখেন ওই সিগনেচার টাকা। খুঁজে আর কি করবেন। এটা হচ্ছে এস এম আলমগীর। এস এম আলমগীর কে? আলম শাহ। আলম শাহ। আলম শাহ কে? আপনি মনে হয় ভুল সিগনেচার করছেন। বলটা বলতে না বুঝুন
কথা মনে পড়লো এই হ্যাঁ, কথা। বলেন। ওই লিনাক্সের পরীক্ষা মানে 10 তারিখ থেকে সিএস এর আপনার মনে হয় একটা পরীক্ষা হবে। তো প্রথমে নাম পাঠাতে হয় যে টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকে, ইন্ডিয়ার কাছে টাকা পয়সা। হাইটেক পার্ক থেকে। তো বলতেছে যে এই নামগুলো দেন। তো আমার ফ্রেন্ডের নাম হচ্ছে মেফতাবুজ্জামান, ওইখানে আরেকটা ছেলে আছে আফতাবুজ্জামান। এখন মেফতাবুজ্জামান পরীক্ষা দেবেন, আমরা দুইজন হতদরিদ্র, টাকা পয়সা দেয়। তো আফতাবুজ্জামানের জায়গায় মেফতাবুজ্জামানের নাম টাম দিয়ে দিছে, দেওয়ার পরে বলতেছে ভাই টাকা পয়সা তো নিয়ে আসছি, আমার নাম তো দেখি না। ওইটা কি লিস্ট চলে আসছে? না লিস্ট চলে আসে নাই, যে যখন দিছে প্রথমে যখন দিছে, এখন তো আজকে যখন নিয়ে আসছে তখন আমার নাম তো খুঁজে পাই না, আমার নাম কোথায়? আমার অফিস কলিগ দুইজন দিছে সিসিএন এর জন্য নাম। এটা এগুলো সার্টিফিকেশন সহ করে হবে। হ্যাঁ, না এটা হচ্ছে আরেকটা। আমি যেটা করছি সেটা হচ্ছে হাইটেক পার্কের, ওরা ভেন্ডর এক্সামের জন্য আমি এক্সাম দিয়ে টাকা মানি রিসিট আর সার্টিফিকেট জমা দিলে ওই 9,000 টাকা ওরা রিটার্ন করতো। আমি ভেন্ডর এক্সাম দিইনি, ওইটা ভেন্ডর এক্সাম এমনিও দেওয়া যায়, ওটা কোনো ভ্যালু নাই, নর্মাল যে কেউ বাসা থেকে পয়সা দিতে পারবে। আর এমনি অন্য এক্সাম দিতে 80,000 টাকা লাগে। কিসের একজন ওইটা হাইটেক পার্ক থেকে ভিএমওয়ে। ওটা পরীক্ষা দিলে আবার হেডেক পার ক্যাশ দেয়, আবার ব্যাগ দেয়, হ্যাঁ, দিয়ে দেন, পরীক্ষাও দিয়ে দেন। না কোর্স যে কোর্স দিয়ে ওইটা আপনার 15,000 টাকার কোর্স তো ফ্রি। হ্যাঁ, ওটা তো ওটা তো করা course বেশি fee, আছে। ওইটা তো টাকা রিটার্ন দিয়ে দিছে। এরপর হচ্ছে আবার ভেন্ডর এক্সাম আছে একটা, কঠিন। ওইটা হচ্ছে $100 আর কি। সবার কাছ থেকে exam টাকা fee। খাইতে হবে, দেখা যায়। আর হচ্ছে এখন আবার আরেকটা দিছে যে যারা ভেন্ডর এক্সাম দিতে আগ্রহী বা দিতে দিছে তাদের সার্টিফিকেট জমা দিলেও টাকা দিয়ে দেয়। তো আমি মাইক্রোসফটেরটা দিতে এসেছি, বলছে যে একটা দিবে। মাইক্রোসফটের তো পরীক্ষা আছে তিনটা তো হবে না, একটা দেওয়া লাগবে। ওই 4-5 হাজার টাকা নিয়ে লাভ, কারণ আগে আমি দিছি তখন 8,500 টাকা লাগছে, এখন তো 5,500 টাকা। হ্যাঁ, কম। তো অনেক আচ্ছা, আগে আমাদের বলছিলাম। ঐতিহ্যবাহী ওয়েব সার্ভার শেষ, ক্লোজ। ওয়েব সার্ভার কই? সবার শেষে তো থাকবে না, ওই যে আইআইএস ম্যানেজার, আইএএস আইআইএস ম্যানেজার। ইন্টারন্যাশনাল হ্যাঁ। ইকোনমিক সার্ভিস হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল না, ইন্টারনেট। ইন্টারনেট এই হচ্ছে আমাদের ওয়েব সার্ভিসের জন্য আমাদের কনসোল। তাহলে আমাদের যে একটা ডিফল্ট সাইট আছে, আমরা দেখি আমাদের ডিফল্ট সাইটটা চালু হয়েছে কিনা। লোকাল হোস্ট। হ্যাঁ, লোকাল হোস্ট। এটা তো এটা আমরা কি যে দেখবো, এক্সপ্লোরার দিই, চলে এক্সপ্লোরার। আমি বুঝলাম না, ওরা এক্সপ্লোরার বন্ধ করে এজ ছাড়লো, এস চালু আবার দিয়ে দিছে, এইখানে এক্সপ্লোরার কে? ভাই দিয়ে দিছে, যদি ভালো লাগে। হ্যাঁ উইন্ডোজটা কে তৈরি আমি না আমি না কেন তৈরি করলাম? বলছি, আমি তৈরি করি নাই। এর মাথায় কি আছে হ্যাঁ, মাথায় কিছুই নেই গুগল। না ভাই, অনেক উপকার করছে আমাদের জন্য, আমরা ভালো ভালো সিনেমা দেখতে পারি সহজে। 127 এ দিলে ঢুকবে, এই কই গেলাম চালু হয়েছে। উপরের অংশটা চলছে? এসে গেছে আমারটাই তো আসে না, সবারটা আসে, আমারটা আসে না। আচ্ছা, আমার পেজে ইন্টারনেট এক্সপ্লোরার পাচ্ছি না কেন? ভাই এটা তো 127 দিলে আসবে না? হ্যাঁ হ্যাঁ, লোকাল হোস্টের ডিএনএস না করলে আমাদের একটা ডিএনএস করা হয়ে থাকে, সেটা হচ্ছে 127.0.0.1 ইকুয়াল টু লোকাল হোস্ট। তো এই হচ্ছে ওপেন করে কোথায় গেলেন একটু বুঝলাম আইএস কই থেকে, আয় স্যার, কই এই যে এটাই হচ্ছে আইএস কনসোল, হ্যাঁ এটা তো ওপেন করছেন, হয়েছে এটা ওপেন। তারপর হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী ইন্টারনেট এক্সপ্লোরার, এটা ওপেন করে এখানে লিখতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখলে আমাদের যে ডিফল্ট পেজটা কই আছে কে বলতে পারবেন? জি ভাই। এই পেজটা কোথায় আছে? আমাদের ড্রাইভ যখন একটা, তার মানে ওইখানে আছে, সি ড্রাইভে আছে। তারপরে কই আছে ওই সেটা আমরা দেখতে পারবো কই গেলে আমাদের যে ডিফল্ট সাইটটা, এই হচ্ছে আমাদের যত রকম টুলস, আমার যে ডিফল্ট সাইট, এখান থেকে আপনি যদি এই ডিফল্ট সাইট এখান থেকে এক্সপ্লোর দিলেই দেন এই ডান পাশে
এখানে কিভাবে আসলাম, কারো মনে প্রশ্ন আছে? না সবাই তো জানছেন তাইলে। এখানে আমরা এক্সপ্লোরে ক্লিক করব। এই যে সাইটটা আছে আমাদের তো এরকম আছে, তাই না? এখান থেকে আমরা এটা এখানে এই যে ডিফল্ট সাইট, যেটা ডিফল্ট সাইটের এক্সপ্লোর করলে আমরা এটা পাবো। এই ইমেজটাই আমাদের শো করতেছে, এইটাই ওইখানে আসতেছে। ডিলিট করে দেন না, ডিলিট করব না, আমরা একটু এডিট করব। আসলে এইটা ব্রাউজ হচ্ছে কিনা আমরা এটা বোঝার জন্য। দেখেন এখানে আপনার এই যে এটা টাইটেল কি ছিল? IIS উইন্ডোজ সার্ভার, বুঝে তাই না? আমরা এটা দিব হচ্ছে VITM, নিজেরা নিজের একটা পরে ছবি লাগাই বানাচ্ছি, দিব। আমরা আগে এইটুক দেখি। VITM উইন্ডোজ সার্ভার, এটা আমরা রিফ্রেশ দেই, দেখেন VITM, তার মানে হচ্ছে আমরা যেটা এডিট করছি মোটামুটি এখন কনফার্ম হইলাম ওইটাই, কোনো ভুল নাই, কারণ আমরা যেটা লিখছি ওইটাই আসছে। তেলুগু ভাষাগুলো তেলুগু ভাষা। এখানে আমরা আরেকটু লিখে দেই, আরো কনফার্ম হইলাম, এই যে নিচে চলে আসছে। এখন আবার বললেন না যে এটার কালার টালার চেঞ্জ করে সুন্দর বানায় দেখেন, এগুলো পারি না। একটু ভোল টোল বানাই, বাঁকা চাকা বানাই। না, বোল্ড ইটালিক বানাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আধার কার্ডটাই। বোল্ড বানাই, এগুলি টুকটাক পারি, ইটালি ইটালি ভোল্ট সব কিছু শুরু হয়েছে। আরেকটা যেই ব্লিঙ্ক একটা আছে, শিখছিলাম একসময় একটু। শখে শিখছিলাম ব্লগিং, ভুলে গেছি। ব্লিঙ্ক কাজ করে না তো। কাজ করে না, মার্কিউ দিলে কি ঘোরাঘুরি করবে? ডাইনাতে ভাই ভাই ডাইনাতে। মানে KMAR কই গেল? হ্যাঁ আইবো 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 আইবো। মার্কি আপনি নিয়ে গেছে এখন আসতেছে নাকি বেশি ধরে করতেছে। ভুলে গেল। থাক আমরা আলোচনা ফিরে আসি আমরা বোল্ডই রাখি। তাহলে আমাদের ওয়েব সার্ভার ডান। এখন কথা হচ্ছে, যেটা তো ডিফল্ট একটা পেজ, আমরা আমাদের মতো করে একটা সাইট করব। এখানে দেখেন অ্যাড ওয়েবসাইট আছে। আচ্ছা, আমরা এই ভিডিওটা সেভ করি ওয়েব সার্ভারের কনফিগারেশন ডান। তাহলে ছোট ছোট ভিডিও হলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ ডাউনলোড করা তাড়াতাড়ি ডাউনলোড করে যাও